যাদের 17,000 টাকা বা 16,000 টাকা বাজেট নাই তারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 12,990 টাকা। মানে 12,990 টাকায় একটা ল্যাপটপ। হ্যাঁ, তাহলে এটা ডেল ব্র্যান্ডের। তারা এটা দিয়ে আবার কি কাজ করা যাবে? এটা দিয়ে আপনি অফিস ওয়ার্ক যত ধরনের কাজ আছে, ফ্রিল্যান্সিং এর বিগিনার লেভেলের যত কাজগুলো আছে আপনি সবগুলো অনায়াসে করতে পারবেন। কিবোর্ডটা দেখেন একদম মনে হয় পুরো মেটাল বডির কিন্তু ল্যাপটপ এটা। পুরাই মেটাল না ভাইয়া? ফুললি ফ্ল্যাগশিপ। ফ্ল্যাগশিপ একটা মডেল প্রিমিয়াম সেগমেন্ট যারা। আমি মনে করি এই প্রোডাক্ট আসলে পছন্দ করবে না খুব কম মানুষ আছে। কম লোকই আছে না। এটা কিবোর্ড প্যাটার্নটা জোস। রিজনেবল প্রাইসের মধ্যে Yoga X13 Yoga 8GB RAM থাকবে, 512 GB NVMe SSD থাকবে, 13.3 ইঞ্চি ডিসপ্লে। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। RAM বাড়ানো যায় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এইটার কিন্তু RAM কিন্তু 16GB RAM ভাই। আচ্ছা, 16GB RAM 512 SSD Ryzen 7 Pro। আচ্ছা, ল্যাপটপ 4 কিন্তু ভাই এটা ল্যাপটপ 4। হ্যাঁ, ল্যাপটপ 4। তার মানে কিন্তু ভাই এইটা হচ্ছে আপনি যদি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে 11 জেন মানে ইন্টেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এটা 11 জেনের একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টে, মানে লুক লাইক আপনার 60-70 হাজার টাকা যারা ইউজ ল্যাপটপ কেনার পারচেসের একটা ক্যাপাবিলিটি আছে, প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট খুঁজছেন, তারা আসলে কম বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। যে সারফেস ল্যাপটপ 2 Core i7 এর 8 জেনারেশন 16GB RAM 512 GB SSD, Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 256 SSD ইন ডিসপ্লে টাচ ভাইয়া। ইন ডিসপ্লে টাচ সিরিজের প্রসেসর 5600U একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে। এটা হচ্ছে 445 G8 445 G8। আচ্ছা, 7 থেকে 8 এ চলে আসবে। ওইটা হচ্ছে Ryzen 5 এর 5600U একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে। 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, শেয়ার গ্রাফিক্স আছে হচ্ছে 8GB, Core i7 এর 8 জেনারেশন 16GB RAM 512 SSD। তো একই ভাই, বডিটা কিন্তু দেখেন সেম। এখানেও কিন্তু যেটা এখানে স্পিকার পজিশন সবকিছু এভরিথিং সেম হয়, ঠিক আছে? এটা হচ্ছে Core i5 এর 10 জেনারেশন 16GB RAM 256 SSD। এটাও 2K ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন, FHD ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন। একদম আপনার ভিডিও যে দেখে আসবে তার জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে 32,000 টাকা। ফ্ল্যাট 32? হ্যাঁ, 32 করে মানে আই থিং 32 এ, তবে মাথায় রাখবেন এরকম কন্ডিশন আপনি আই থিং আর পাবেন না। এসে কিন্তু ভাই আপনার নাম বলতে হবে। বাজেটের মধ্যে যদি আপনি একটা ভালো স্লিম ল্যাপটপ, আপনি যদি প্রিমিয়াম সেগমেন্ট কম বাজেটের মধ্যে ভাইয়া, প্রিমিয়াম সেগমেন্ট আমি বলছি না, প্রিমিয়াম সেগমেন্ট কম বাজেটের মধ্যে যদি একটা ফিল পেতে চান তাহলে আপনার জন্য একমাত্র চয়েস হতে পারে সেটা হচ্ছে Xon। 20,990 টাকার মধ্যে Core i5 এর 6 জেনারেশন প্রোডাক্টটা পেয়ে যাবেন। মানে আই থিং এই বাজেটে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ডেলের মধ্যে এটা বেস্ট প্রোডাক্ট। এটাতে টাচ আছে না? হ্যাঁ, টাচ 360 এর রোটেট। আসলে যারা মোবাইল কিনতে যাচ্ছেন, দেখা যায় যে বাচ্চাদের আসলে মোবাইল কিনে দেওয়ার থেকে এরকম একটা ল্যাপটপ দিলে কি হবে, সে সব ধরনের কাজ শিখতে পারবে। মানে সে চাইলে ট্যাব হিসেবে ইউজ করবে, টাচে কাজ করবে, প্লাস হচ্ছে একটা ল্যাপটপ থাকলো বাজেটের মধ্যে 20 এর অনেকটা নিচে না ভাইয়া? অনেক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম টেকমিট থেকে আরো একটা ভিডিও নিয়ে। এখন আসলে আমার নতুন কিছু প্রোডাক্ট ঢুকেছে, আসলে সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস সম্বন্ধে আপনাদের ডিটেলস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমি চলে আসলাম টেকমিট থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসেন। তো আমাদের লোকেশনটা, যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবেন। আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহালি মার্কেটের ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দোতলা 5 এবং 6 নম্বর শপ। মানে দেওয়ান মার্কেটের দোতলায় আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন, উঠলেই ভাইকে দেখতে পারবেন। একদম ফার্স্ট দোকানটাই হচ্ছে আমাদের দোকান। কম বাজেটের মধ্যে প্রোডাক্ট দেখাতে যাচ্ছি, যারা একটু কম বাজেটের মধ্যে খুব ভালো বাট ভালো কিছু লাগবে, হ্যাঁ, একটু ফ্ল্যাগশিপ ফিল পেতে চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে, তাদের জন্য এই মডেলটা আসলে কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়বে না আশা করি। মডেলটা হচ্ছে পরিচিত, হ্যাঁ, একদম আসলে কমন ল্যাপটপ, ঠিক আছে? এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190। এটা পেন্টিয়াম সিরিজের একটা 10 জেনারেশন একটা প্রসেসর ইউজ করা হয়েছে। র‍্যাম কিন্তু ভাই এটা কিন্তু 8GB RAM ইউজ করা হয়েছে। এইটার কিন্তু আবার 4GB RAM এরও ভ্যারিয়েন্ট হয়। আমার কাছে স্টকটা শেষ হয়ে গেছে, এখন 8GB RAM এর ভ্যারিয়েন্টটা আছে এবং এসএসডি হচ্ছে 128GB NVMe SSD। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি, যারা 360 টাচ হিসেবে ইউজ করতে যাচ্ছেন। মানে এত পিছিয়ে আবার 360 ডিগ্রি রোটেট করে জি, এটা কিন্তু ভাই একটা মিলিটারি গ্রেডের প্রোডাক্ট। আর RAM ইউজ করা হয়েছে কিন্তু DDR4 এর RAM ইউজ করা হয়েছে। সো আর এটাতে কোরও কিন্তু বেশি, কোর ক্যাশিমবি সবগুলো একটু ভালো পাবেন। আর রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 16,990 টাকা। মানে 16,990 টাকা, 16,990 আবার 360 ডিগ্রি রোটেট, তা আবার বিজনেস সিরিজের ল্যাপটপ। আবার ক্যামেরা দুইটা দেখতে পাচ্ছি আমরা না ভাই? ভাই আসলে সব সময় জি
জি ভাই, আসলে সবসময় কি হয় দুইটা ক্যামেরা সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমি বলছি না যে সবগুলোতে থাকবে, কি যেটা থাকবে সেটাতে আপনি পেয়ে যাবেন। ও আচ্ছা, আপনি এসে দেখে নেবেন। হ্যাঁ দেখে নেবেন। আচ্ছা, আরো কোনো স্পেশাল ফিচার আছে এইটাতে ভাই? এইটাতে ভাই আপনি মোটামুটি বিগিনার লেভেলের যত কাজ আছে, যেমন আমার যে এইখানে যে দেখেন ভাই এই ল্যাপটপটা, এটা হচ্ছে 7 জেন। আমরা বলছি যেটা প্রসেসর হিসাব যদি করেন তাহলে এটা 7 জেন। এটা আমরা 3 বছরের মতো ইউজ করতেছি আলহামদুলিল্লাহ। অফিসিয়াল পারপাস ইউজ করছি। মাঝে মধ্যে কি হয় গ্রাফিক্স ডিজাইন রিলেটেডও কাজ করে থাকি। আমি এর আগে একবার এসে দেখছি যে ভাই ভিডিও এডিট। হ্যাঁ, ছোটখাটো যে ভিডিওটা আছে ওইটাও আপনি এডিট করতে পারবেন। আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে মেবি এটাতে টাচ আছে না? হ্যাঁ, টাচ 360 রোটেট। আসলে যারা মোবাইল কিনতে যাচ্ছেন, দেখা যায় যে বাচ্চাদের আসলে মোবাইল কিনে দেওয়ার থেকে এরকম একটা ল্যাপটপ দিলে কি হবে, সে সব ধরনের কাজ শিখতে পারবে। মানে সে চাইলে ট্যাব হিসেবে ইউজ করবে, টাচে কাজ করবে, প্লাস হচ্ছে একটা ল্যাপটপ থাকলো বাজেটের মধ্যে 20 এর অনেকটা নিচে না ভাইয়া? অনেক। হ্যাঁ, আসলে মোবাইল দিলে কি হয়, মোবাইল দিলে দেখা যায় অনেক সাইডে চলে যায়, আজে বাজে সাইডে চলে যায়। আপনি চাইলে ল্যাপটপ ইউজ করলে কি হয়, আপনি ওইসব সাইটগুলো আপনি ব্লক করে রাখতে পারবেন প্রথমত। এবং বাচ্চারা হচ্ছে টাইপিংটা শিখে। হ্যাঁ, তারপরে কম্পিউটারের উপরে বাচ্চাদের যে একটা ভয় থাকে, সেই ভয়টা কিন্তু এইসব ল্যাপটপ দিয়ে আপনি মানে দূর করতে পারবেন। থেকে যারা আসলে বাজেট কম তাদের জন্য ল্যাপটপটা দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে। মডেলটা কিন্তু সেম 3190। এটা হচ্ছে পেন্টিয়ামের সেম প্রসেসর, কিন্তু সেম ইউজ করা হয়েছে, বাট র‍্যাম হচ্ছে 8GB র‍্যাম ইউজ করা হয়েছে এটাতে। এটা হচ্ছে ভাই নন টাচ ভ্যারিয়েন্ট। এটা নন টাচ? হ্যাঁ, আমি একটু আগে যেটা দেখিয়েছি সেটা টাচ ছিল, এটা হচ্ছে নন টাচ। যাদের জি যাদের 17,000 টাকা বা 16,000 টাকা বাজেট নাই, তারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। দিচ্ছি মাত্র 12,990 টাকা। মানে 12,990 টাকায় একটা ল্যাপটপ? হ্যাঁ, তাহলে এটা ডেল ব্র্যান্ডের। তারা এটা দিয়ে আবার কি কাজ করা যাবে? এটা দিয়ে আপনি অফিস ওয়ার্ক যত ধরনের কাজ আছে, ফ্রিল্যান্সিং এর বিগিনার লেভেলের যত কাজগুলো আছে, আপনি সবগুলো অনায়াসে করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন মিডিয়াম যারা কাজ করবে, তারা অফিস ওয়ার্ক করবে, মানে ক্লাস করবে, তারপর এক্সেল এর যারা কাজ করবে, তারপরে পস মেশিন যারা ইউজ করে, পসের জন্য এগুলো খুব বেস্ট প্রোডাক্ট হয়ে থাকে প্রতিদিন ক্যারি করার জন্য। হ্যাঁ, তারপরে এর জন্য একটা প্যাকেজ, স্টুডেন্টদের জন্য একদম প্যাকেজ বলা চলে। আর এই প্রোডাক্টের কিন্তু চার্জ থাকে কিন্তু খুবই ভালো। আপনি অনায়াসে 4 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পেয়ে যাবেন। হ্যাঁ, যারা ট্রাভেল করেন, যে দেখা যায় যে মুভি টুভি দেখতে পছন্দ করেন, ট্রাভেলে যাবেন, একটা স্টোরেজ ব্যাকআপ বেশি লাগে। হ্যাঁ, স্টোরেজ ব্যাকআপ বেশি, তাদের জন্য আসলে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি 12,990 টাকা। ল্যাপটপটি দেখাবো আবার সেই বিজনেস সিরিজের মধ্যেই দেখাচ্ছি একটা। আবার ডেলেই আছে। হ্যাঁ, ডেলের মধ্যেই দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। যারা আসলে কোর সিরিজের মধ্যে যেতে চাচ্ছেন, কোর i5 এর 6 জেনারেশন, র‍্যাম থাকবে 8GB, এসএসডি থাকবে 256GB। এটা কিন্তু ভাই DDR4 এর RAM ইউজ করা হয়েছে। অনেক মডেল আছে যেগুলোতে DDR3 RAM ইউজ করা হয়, বাট এটাতে কিন্তু DDR4 এর RAM ইউজ করা হয়েছে। মডেল হচ্ছে Dell Latitude 5480। Core i5 এর 6 জেনারেশন, 8GB RAM, 256 এসএসডি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। স্ক্রিনটা কিন্তু ভাইয়া 14.1 ইঞ্চি ডিসপ্লে। তো যারা একটু মোটামুটি মানে 14.1 ইঞ্চিটা হচ্ছে সুইটেবল একটা সাইজ। সুইটেবল সাইজটা হওয়ার কারণে কি এটা না ছোট না বড়, তাহলে এই প্রোডাক্টটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। ইভেন সব বলতে সব, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অফিস ওয়ার্ক থেকে শুরু করে আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে যারা কোডিং টাইপের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটাতে অনায়াসে করতে পারবেন। হ্যাঁ, আমি ভিডিও এডিটিংটা এটা হচ্ছে একদম প্রো লেভেলের যারা আছেন তারা এই প্রোডাক্টগুলো চয়েস করবেন না। এই যে ক্যাপকাট বা ফিল্মোরা ইউজ করতে পারবেন, ফিল্মোরা, ক্যাপকাট এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন। এইটা নিয়ে আসলে কোনো দুশ্চিন্তা নাই। একদম রিজনেবল প্রাইসের মধ্যে যে একটা 6 জেনের একটা প্রোডাক্ট দিচ্ছে একদম নিট এন্ড ক্লিন কন্ডিশনে, খুব ফ্রেশ একটা কন্ডিশনের। ব্যাটারি ব্যাকআপ আমাদের গ্যারান্টি থাকে হচ্ছে 2 ঘন্টা। আপনি এগুলোতে অনায়াসে 3 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো রিজনেবল মধ্যে দিচ্ছি মাত্র 20,990 টাকার মধ্যে Core i5 এর 6 জেনারেশন প্রোডাক্টটা পেয়ে যাবেন। মানে আই থিংক এই বাজেটে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ডেলের মধ্যে এটা বেস্ট প্রোডাক্ট বলতে পারেন। আসলে আমি আসলে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেই প্রোডাক্টগুলো সার্ভিসটা ভালো দিবে, অবশ্যই আপনি আমার কাছে যদি একটা ভালো সার্ভিস পান সেই ক্ষেত্রে আপনি আমার কাছে ব্যাক করবেন। সো যদি সার্ভিসটা ভালো না পান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্লেমটা কিন্তু আমাদেরই আসে। দেখাবো যারা আসলে থিংকপ্যাড লাভার আছেন, থিংকপ্যাড লাভার আছে, যারা অফিস ওয়ার্ক রিলেটেড যারা কাজ করেন, আসলে তারা বেশিরভাগই এসে থিংকপ্যাডটা পছন্দ করে। থিংকপ্যাড গুলো একটু স্লিম হয়ে থাকে, ওয়েট কম হয়ে থাকে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এটা হচ্ছে একটু মেটাল বডি ভাইয়া, এই পার্টটা হচ্ছে মেটাল আর এটা হচ্ছে প্লাস্টিক হয়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এটা প্লাস্টিক হয়, এটা মেটাল হয়। যে টি এর উপরে যে লেখাটা না, আই এর উপরে জ্বলে থাকে, ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত ল্যাপটপ চালু থাকবে ততক্ষণ জ্বলে থাকবে। আপনি যদি হাউট করে দেখেন যে স্লিপিং মোডে চলে গেছে, বুঝতে পারছেন না আমার ল্যাপটপ চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে, তো ওইটার দিকে থাকলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? মডেলটা কিন্তু ভাইয়া থিংকপ্যাডের মধ্যে T470S।
T470 হয় একটা আর T470S হচ্ছে আরেকটা। মানে S মানে হচ্ছে স্লিম, S হলে স্লিম হয়ে যাবে, S ছাড়াটা স্লিম হবে না। এটা হচ্ছে T470S Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256 SSD 14.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড अवेलेबल পেয়ে যাবেন। অনেকগুলোতে ফিঙ্গার থাকে, অনেকগুলোতে ফিঙ্গার থাকে না। 14.1 ইঞ্চি ডিসপ্লের মধ্যে DDR4 এর RAM ইউজ করা হয়েছে। আপনি চাইলে এটা থেকে কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন, ঠিক আছে? একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে মাত্র 20,990 টাকা। এটাও সেম প্রাইস। যারা ডেল পছন্দ করবেন তারা ডেল নিতে পারেন, নাহলে Lenovo। যারা Lenovo পছন্দ করেন তারা Lenovo নিতে পারেন। দুইটা একটা বেস্ট চয়েস হতে পারে, যার যেটা ভালো লাগে। কম বাজেটের মধ্যে এটা বেস্ট চয়েস। আর যারা T470 নিতে চান, আমার কাছে ওইটার 6 জেনটা নেই, ওইটার 7 জেনটা আছে। প্রাইসটা পড়বে মাত্র 22,990 টাকা। ও মানে ওইটা 7 জেন টাকা বাড়ালে এক জেনারেশন আপগ্রেড, এক জেনারেশনটা বেশি পেয়ে যাবেন। ওকে, এবং লুকস একই, কিন্তু দেখতে একই, অলমোস্ট সিমিলার, সামান্য একটু মানে S যেটা সেটা একটু স্লিম হয়, একটু মোটা। এটা T470 সেটা একটু সামান্য মোটা, কিন্তু অতটা ধরা যায় না। আচ্ছা, এবং এগুলোর কোয়ান্টিটির অভাব নাই না? প্রত্যেকটা প্রোডাক্টের আসলে আমার কাছে কোয়ান্টিটি अवेलेबल পেয়ে যাবেন, বাট সেই ক্ষেত্রে আমি বলবো তাড়াতাড়ি আসলে কোয়ান্টিটিটা একটু বেশি পাবেন। অনেক সময় দেখা হ্যাঁ, ভিডিওটা আসলে পাবলিশ করার পর কি হয়, আমার দেখা যায় অনেকে হোলসেল নিয়ে যায়, আবার অনেকে দেখা যায় কুরিয়ারের মাধ্যমে পারচেজ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে আপনি যদি নক করেন কোয়ান্টিটিটা বেশি পাবেন। হ্যাঁ, আচ্ছা, মাত্র এখনো তো হোলসেল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমি এখন একটু দেখাবো যেই প্রোডাক্টটা আসলে এইটা আসলে থিংকপ্যাড এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট এবং সবথেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট। এত স্লিম একটা ল্যাপটপ, প্রোডাক্টটার ওয়েট হবে সব মিলিয়ে 900 গ্রাম। মানে ফোনের যে একটা সহজ আমি কথা বলি, এই যে ডেলের যে একটা ল্যাপটপ বা ডেলের যে একটা ল্যাপটপ, ডেলের ল্যাপটপের যে ব্যাটারি ওয়েট অনেকটা অতটুকু ওয়েট সম্পূর্ণ ল্যাপটপ। মানে ভাই আমি তো S24 Ultra ইউজ করি না, S24 Ultraর মতোই ওয়েট আই থিং। অনেকটা আসলে S24 Ultraটা কি হয়, হাতের মধ্যে একই জায়গায় মানে বেশি ওয়েট লাগে, ঘনত্ব কম থাকে, আর এটা ঘনত্বটা একটু বেশি, তো এই জন্য দেখা যায় এটা একদম স্লিম মনে হয়, সব মিলিয়ে 900 গ্রামের মতো ওয়েট। জোস ভাইয়া, একদম মানে বাজেটের মধ্যে যদি আপনি একটা ভালো স্লিম ল্যাপটপ, আপনি যদি প্রিমিয়াম সেগমেন্ট কম বাজেটের মধ্যে, ভাইয়া প্রিমিয়াম সেগমেন্ট আমি বলছি না কি, প্রিমিয়াম সেগমেন্ট কম বাজেটের মধ্যে যদি একটা ফিল পেতে চান, তাহলে আপনার জন্য একমাত্র চয়েস হতে পারে সেটা হচ্ছে Xon Carbon। একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা, এই প্রোডাক্টটা তো ভাই একদম স্লিম, বাট এইটাতে কি চার্জ সবথেকে কম থাকবে? জানি না। আমার মনে করি যে এখানে আমার যত ল্যাপটপ আছে সবথেকে বেশি চার্জ ব্যাকআপ পাবেন এইটাতে। আসলেই এত স্লিম, কোথায় ব্যাটারি কোথায় ডিসপ্লে, একদম সবথেকে লেটেস্ট যে প্রযুক্তিটা সেটাতে কার্বন ইউজ করে থাকে, কার্বন ইউজ করে, এবং ব্যাটারি ব্যাকআপও আপনি খুব সুন্দর, অলমোস্ট 900 গ্রামের একটা ল্যাপটপ, বাট এটাতে চার্জ ব্যাকআপ আপনি 4 ঘন্টার আশেপাশে পাবেন, শিওর, ঠিক আছে? আর এইটা কিন্তু কার্বনের ভাইয়া i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD। ভাই এইটার মধ্যে আরেকটা জিনিস এমনি ক্লিয়ার করে দিচ্ছি, কার্বনের মধ্যে আবার কিন্তু জেনারেশন হয়। আচ্ছা, দেখেন এটা i5 এর 8 জেন 8GB RAM 256 SSD, কার্বনের 7th এডিশন। ও একদম খোদাই করে লিখে আছে কার্বনের 7th এডিশন। এই সেম মডেলের মানে Core i5 এর 8 জেনের মধ্যে কার্বনের কিন্তু আবার 6th এডিশন থাকে। সেইটাতে কিন্তু ভাই এখানে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমটা থাকবে না। আচ্ছা, ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম থাকবে না, এইখানে স্পিকারটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে, এর কারণে কিন্তু প্রাইস কম বেশি হয়। হ্যাঁ, প্রাইসটা কম বেশি হয়ে যায়, কারণ যখন আপনি কার্বনের 7th এডিশন যাবেন তখন কিন্তু এটার বিল কোয়ালিটি আরো বেটার হয়, সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হয়। রাইট, ঠিক আছে, স্পেশাল এডিশন বলা যায়। হ্যাঁ, স্পেশাল এডিশন এগুলো, ঠিক আছে। দেখা যায় আমার কাছে এটা কার্বনের 7th এডিশন 8GB RAM 256 SSD এর মধ্যে প্রাইস পড়বে মাত্র 32,990 টাকা। 32,990, 32,990 এর মধ্যে পেয়ে যাবেন। ও আরেকটা কথা বলা হয়নি ভাই, এটা ডিসপ্লে কিন্তু 2K ডিসপ্লে। 2K ডিসপ্লে, এইজন্য বলতেছে ডিসপ্লেটা তো ভালো লাগতেছে কেন? ক্যামেরা প্রোটেকশনও দেয়া আছে কিন্তু। হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। মানে লাইক 30 বাজেট করলে আপনি এর মানে বিকল্প আর কোথাও যাবেন না, আমি আশা করি ইনশাআল্লাহ। 30,990 টাকা। আজকের ভিডিওর জন্য স্পেশালি দরদামের অডিয়েন্সদের জন্য একটু ডিসকাউন্ট করা যায় না ব্রাদার? আচ্ছা, অনেক দিন পরে তো আসছেন, ঠিক আছে, একদম যেটা না হলেই না, আমি সেই প্রাইসটা বলে দিচ্ছি। একদম আপনার ভিডিও যে দেখে আসবে তার জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে 32,000 টাকা। ফ্ল্যাট 32? হ্যাঁ, 32 করে মানে আই থিং 32 এ, তবে মাথায় রাখবেন এরকম কন্ডিশন আপনি আই থিং আর পাবেন না। এসে কিন্তু ভাই আপনার নাম বলতে হবে, মেনশন করবেন একটু দরদামকে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই। ওকে, তো নেক্সট যে ল্যাপটপটি দেখাবো সেম কনফিগারেশনের মধ্যে যারা i7 চাচ্ছেন বাট র‍্যামটাও বাড়াতে চাচ্ছেন তাদের জন্য সেম, সবকিছুই সেম, শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ হবে। Core i7 এর 8 জেন 16GB RAM
256 SSD। আচ্ছা 16256 16256 বাকি সবই সেমই লাগতেছে, সবকিছু স্পেকটা সেম হবে, শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ হওয়ার কারণে কি হবে, এটার স্পিডটা বেটার পাবেন, ক্যাশ এমবিটা বেশি পাবেন, মানে আরো একটু হেভি যারা কাজ করবেন তাদের জন্য ক্লক স্পিডটাও বেড়ে যাবে, সবকিছু স্পেকটা সেম থাকবে। প্রাইসটা পড়বে মাত্র 37000 টাকা। এটা 37, হ্যাঁ 37000 টাকা, খুব ভালো প্রাইস, খুব। এটাও কিন্তু ভাই ডিসকাউন্ট দিয়ে বলা হয়েছে, এইটাতে যেমন ডিসকাউন্ট দিয়েছি, এইটাতে ডিসকাউন্ট দিয়েছি, এইটাতেও ডিসকাউন্ট দিব। আচ্ছা দেন না, নেক্সট কি মডেল? সেম মডেলের মধ্যে দেখেন, এইটা কিন্তু আবার যদি প্রসেসরের Core i5 এর 10 জেনারেশন হয়ে যায়, 10 জেনারেশনের কার্বন হলে সেটা হচ্ছে কার্বনের 8th এডিশন। ও আচ্ছা, এই যে ThinkPad X1 কার্বন জেন হচ্ছে 8th এডিশন, ঠিক আছে, কার্বন ফাইবার। হ্যাঁ মডেলটা কিন্তু একই ভাই, বডিটা কিন্তু দেখেন সেম, এখানেও কিন্তু যেটা এখানে স্পিকার পজিশন সবকিছু এভরিথিং সেম হয়, ঠিক আছে। এটা হচ্ছে Core i5 এর 10 জেনারেশন, 16GB RAM, 256 SSD, এটাও 2K ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন, FHD ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন। 2K ডিসপ্লে যেটা, ওইটার প্রাইস পড়বে আপনার অনলি 52200 টাকা। অনলি 52200। 4K যেটা, 4K যেটা, আচ্ছা। আর যেটা FHD ডিসপ্লে থাকবে সেটা থাকবে একদম ফ্ল্যাট 51000 টাকা। ফ্ল্যাট 51000 টাকা, হ্যাঁ 51000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যার যেটা ভালো লাগে, হ্যাঁ যার আমি যেটা আশা করব দরদামের ভিডিও দেখে আসলে বেটার প্রাইস। আর 10 ইঞ্জিনের প্রোডাক্টটা ভাই আসলে আমার কাছে স্টক খুব সীমিত আকারে আছে, যারা পারচেজ করতে যাচ্ছেন দ্রুত চলে আসুন। আচ্ছা, আর বর্ডারগুলো কিন্তু দেখেন একদম ন্যারো বেজেল না ভাই, একদম ন্যারো বেজেল। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ল্যাপটপ এবং সবথেকে লাইটওয়েট। জোস, পছন্দ হবে আপনার ইনশাআল্লাহ। এটা পছন্দ হবে, আসলে কেউ যদি বাজেট অ্যারাউন্ড 50 এর আশেপাশে আসে এই প্রোডাক্টটা দেখে পছন্দ করবে না এমন কোনো লোক। চার্জ ব্যাকআপ তো ভাইয়া বললোই, অবশ্যই চার্জ ব্যাকআপ আপনি মিনিমাম 4 4.5। আর একটা মাথায় রাখবেন যে ডিসপ্লে যত ছোট হবে ব্যাটারি ব্যাকআপ তত বেশি পাবেন, কিন্তু তারপরও এটা 14 ইঞ্চি ডিসপ্লে, এটাতে আপনি 4 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ। বাট এটা কাস্টমার রিভিউ, অনেকে কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা বলে থাকে, ঠিক আছে। আমরা কিন্তু বলছি একদম নিচে, একদম কম যেটা পেয়ে থাকে সেটা বলে থাকি, মানে এটা ইউজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। নেক্সট যে ল্যাপটপ দেখাবো, এইটা ভাই এখন বলছি এইচপির মধ্যে ওয়ার্ক স্টেশন সিরিজ। আচ্ছা, হেভি ডিউটি ল্যাপটপ, হেভি ডিউটি সার্ভার রিলেটেড যারা কাজ করতে যাচ্ছেন তাদের কিন্তু ভাই ওয়ার্ক স্টেশন সিরিজ দরকার হয়। আচ্ছা ওকে, এবারে আপনি একে মানে এই ল্যাপটপটাতে হেভি প্রেসার দিয়ে ভিডিও, হেভি প্রেসার, আপনি অনায়াসে 2-3 মাস কন্টিনিউ ইউজ করতে পারবেন, যে ল্যাপটপটা অফ করতে হবে না, তাদের জন্য এই ল্যাপটপটা মানে লাগাতার ইউজ করা যাবে। আসলে এই মডেলটা এমন একটা মডেল, আসলে কাউকে নতুন করে পরিচয় দেওয়া প্রয়োজন পড়ছে না। ওয়ার্ক স্টেশন সিরিজ জেটবুক এর মধ্যে এটা হচ্ছে জেটবুক 40 G5। এটা কিন্তু ভাই 2GB ডেডিকেটেড আছে, 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, শেয়ার গ্রাফিক্স আছে হচ্ছে 8GB, Core i7 এর 8 জেনারেশন, 16GB RAM, 512 SSD। টপ নচ, সবই টপ নচ, একদম টপ নচ। যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু দেখা যায় ভালো কাজ করতে চাচ্ছেন, ভিডিও রেন্ডারিং টাইপের যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট চয়েস হবে। প্রাইস পড়বে মাত্র 42500 টাকা। 42500 টাকার মধ্যে আপনি একটা জেটবুকের 2GB ডেডিকেটেড, 16GB RAM, 512 SSD, তারপর আবার i7 প্রসেসর পেয়ে যাবেন। মানে এই ল্যাপটপটা নিলে হবে কি, আপনাকে আর ওই আপগ্রেড করতে হবে না, সবকিছু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া আমি বলি এইটাতে যদি আপনি র্যামটা আরো বাড়াতে চান সেই ক্ষেত্রে অপশন আছে, মানে র্যামের অপশনটা হচ্ছে দুইটা, একটাতে ইউজ করা হচ্ছে 16GB RAM, আর একটা খালি আছে। আপনি যদি চান ইন ফিউচারে দেখা যায় শেয়ার গ্রাফিক্সটা বাড়াতে চাচ্ছেন বা র্যামটা বাড়াতে চাচ্ছেন, আপনার র্যাম আরো প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে একটা স্লট খালি আছে, ওটাকে ইনস্টল করলে আপনি হয়ে যাবে, মানে আবার 32GB RAM হয়ে যাবে। জি, তখন তো আরো দৌড়াবে বেশি, তখন তো আবার বেশি দৌড়াবে, ঠিক আছে। প্রাইসটা পড়বে মাত্র 42500 টাকা, 2GB ডেডিকেটেড সহ। এই মডেলের মধ্যে আমার কাছে যারা একটু বাজেট কমের মধ্যে আসবেন তাদের জন্য প্রোডাক্ট আছে, তাদের নিরাশ করছি না। এটা হচ্ছে জেটবুক 40 G6 Core i5 এর 8 জেনারেশন, 16GB RAM দিয়ে এটা 16GB RAM থাকবে, SSD থাকবে 256, ওইটার আবার ডিসপ্লেটা হবে টাচ। এই যে এখানে ডিসপ্লে হবে টাচ, ম্যাটের মধ্যে টাচ, হ্যাঁ ম্যাটের মধ্যে টাচ ডিসপ্লে হবে। রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 34000 টাকা। 34000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, এইটা তো আসলে কি স্পেক সবকিছুই বেশি, ঠিক আছে। 34000 এর মধ্যে আপনি Core i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 256 SSD এর মধ্যে টাচ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। নেক্সট এরকম ফ্রেশই পাবো। হ্যাঁ অবশ্যই। এইবার দেখাবো যারা জেটবুক এর মধ্যে একটু আপডেট জেনারেশন চাচ্ছেন, মানে এইটার চেয়ে আপডেট, এটার থেকেও আপডেট দেখাচ্ছি, একদম আপডেট যে এইচপির নামই উঠে গিয়ে জেট চলে আসে। হ্যাঁ ভাইয়া, একদম
আসলে শুধুমাত্র এই দেখেন এইটার কিন্তু লোগোটা কিন্তু একটু চেঞ্জ আছে। হ্যাঁ হ্যাঁ, যেটাতে এইচপি ওটাতে একদম ওর এইটা হচ্ছে ফায়ারফ্লাই সিরিজ, ফায়ারফ্লাই সিরিজ। আচ্ছা ওকে, ফায়ারফ্লাই সিরিজটার মধ্যে আপনার জেটবুক ফায়ারফ্লাই বলে না? হ্যাঁ, ডিজাইনটা এইভাবে পাবেন, একটা চিহ্নই থাকবে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। কোরাই 5 এর এটা হচ্ছে 10 জেনারেশন ভাইয়া, 10 জেনারেশন কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি RAM 256 জিবি SSD। ওকে, ওয়াও কন্ডিশন ভাইয়া না? হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি, স্টকটা খুবই কম আছে, যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত চলে আসুন, খুব দ্রুত। আর ওয়ার্কস্টেশন সিরিজ তো এটা কি আসলে বলার কিছুই প্রয়োজন পড়বে না, হেভি ডিউটি যারা কাজ করবেন তাদের জন্য, ঠিক আছে। আর 10 জেন যেটা ওইটার প্রাইস দিচ্ছি 10 জেন কোরাই 5 এর 10 জেনারেশন জেটবুক ফায়ারফ্লাই কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি RAM 256 SSD তে প্রাইস দিচ্ছে মাত্র 48500 টাকা। 48500। আর যারা কোরাই 5 এর 11 যেটা পারচেজ করতে যাচ্ছে আরেকটু আপগ্রেড, হ্যাঁ আরেকটু আপডেট, এটা হচ্ছে G7 কিন্তু G7 মানে হচ্ছে 10 জেন, আর G8 যেটা সেটা হচ্ছে 11 জেন। 11 জেনটা পারচেজ করতে যাবেন, শুধুমাত্র জেনারেশনটা চেঞ্জ হবে, 10 থেকে 11 হয়ে যাবে, আর সবকিছু সেম থাকবে। প্রাইসটা পড়বে মাত্র 52000 টাকা। থেকে একটু ডিসকাউন্ট করা যায় না ব্রাদার প্লিজ আজকের জন্য? ভাইয়া প্রাইসটা তো ভালো দিচ্ছি, আসলে কি বলবো বলেন, দেন না 52 থেকে একটু লেস করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আবার সেম অফার দিচ্ছি, যদি আপনার কথা বলে তাহলে সেক্ষেত্রে আরো 1000 টাকা প্রাইস লেস হবে, মানে 50999 50999 টাকার মধ্যে পেয়ে যাবেন। হেভি মানে ডিউটি ল্যাপটপ আপনি শিফট চেঞ্জ করেন বা কোনো কাজের ওয়ার্ক স্টেশনে দেন, ও চেঞ্জ হবে না, ও চেঞ্জ হবে না, ও ল্যাগ করবে না, ও যতটুকু চলার ও চলতেই থাকবে, ঠিক আছে। আপনি দুর্বল হয়ে যেতে পারেন, কিন্তু ও কিন্তু দুর্বল হবে না, ও যেইভাবে মানে আপনাকে সাপোর্ট দিবে সেটা প্রথম অবস্থায় যেরকম দিবে, আপনার 2 ঘন্টা 5 ঘন্টা, একদিন 2 দিন 1 সপ্তাহ পরও সেম সাপোর্টটা দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন। একটু জেনারেশন আরো বেশি চাচ্ছেন, দেখা যায় নতুন ল্যাপটপ পাচ্ছেন, এটা লুকসটাই অন্যরকম। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি ভাই। এটা কতজন হতে পারে ভাইয়া? জানি না আমি, আই থিংক কত। এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনের একটা ল্যাপটপ, 12 জেনারেশন, মানে আপনি যদি সার্কেল কাউন্ট চিন্তা করেন, দেখা যায় 2-4 বার সার্কেল কাউন্ট আছে, ঠিক আছে। আর যদি এটা ডিসপ্লেটা বড়, যারা একটু বিগ ডিসপ্লে পছন্দ করেন, যারা অফিস ওয়ার্ক করেন, দেখা যায় ক্যারি যারা করে তারা কিন্তু একটু ছোট ডিসপ্লে পছন্দ করে, আর যারা ক্যারি করে না, অফিস ওয়ার্ক পারপাসে ইউজ করতে চাচ্ছে, তারা কিন্তু একটু বড় ডিসপ্লে পছন্দ করে, বাবা আসলে হোমওয়ার্ক করবে, হ্যাঁ হোমওয়ার্কের জন্য, ভিডিও এডিটিং, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সব কিছুই করতে পারবে। ভি প্রো সার্টিফাইড কিন্তু ভাই, ভি প্রো সার্টিফাইড, হ্যাঁ প্রসেসরটা কিন্তু খুবই বেটার একটা প্রসেসর পেয়ে যাবেন। এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন 16 জিবি RAM আর 512 জিবি NVMe SSD দিয়ে, 15.5 ইঞ্চি ডিসপ্লে। আচ্ছা 15.5 সর্বোচ্চ মানে বিগ সাইজের একটা RAM, যেটা ওটা DDR5 এর না ভাইয়া? একটু ভাইয়া আমি একটু দেখাই দিচ্ছি, আমি একটু আমরা RAMটা যদি দেখতেই যাই লাইভ, একটু দেখে ফেলি আমরা। পারফরম্যান্স, মেমোরি, এই যে প্রসেসরটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন, i5 এর 12 জেনারেশন, আর র‍্যামটা হচ্ছে এখানে 16 জিবি স্টিক ইউজ করা হয়েছে, এই যে 16 জিবি 3200 মেগাহার্টজ এর র‍্যাম। আচ্ছা ওকে, একটা স্লট, দুটো স্লটই ইউজ করা আছে। হ্যাঁ 3200 মেগাহার্টজ, মানে 8/16 ইউজ করা আছে, ঠিক আছে। আর মানে এটা একটু বাজেটের মধ্যে আসলে দেওয়ার চেষ্টা করেছি। আর দেখা যায় SSD হয়ে দেখাচ্ছে এটা 500 জিবি SSD ইউজ করা হয়েছে, স্যামসাং এর, হ্যাঁ স্যামসাং এর NVMe SSD ইউজ করা হয়েছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 59000 টাকা। 59000 টাকা, একদম 12 জেনারেশনের ল্যাপটপ যারা 50-60 খুঁজে, হ্যাঁ একটা ভালো ব্র্যান্ডে, তারা কিন্তু এটা নিতে পারে। হ্যাঁ মডেলটা একটু বলে দেওয়া হয়নি তো, ল্যাটিটিউড সিরিজে 5530 স্পষ্ট, কিন্তু মানে নতুন তো এখনো তো টাচ করা হয়নি ওরকম। আপনি নতুন প্রাইসটা কিন্তু অলমোস্ট 120 এর আশেপাশে, মানে 1,20,000 এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে, হ্যাঁ আমাদের কাছে অর্ধেকের মানে 50% এর উপরে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। বেটার প্রাইস ভাই না? হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে মাত্র 59000 টাকা। আচ্ছা স্পেশালি হচ্ছে বড় সাইজ হলে যা হয়, নিউমেরিক কিবোর্ড আছে, টাচপ্যাডটা আমরা বড় পাচ্ছি, সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রাইসটা দিচ্ছি মাত্র 59000 টাকা। ভাই এতক্ষণ তো আসলে ইন্টেল লাভার দেখাইছি, কিন্তু এখন তো আমি চাচ্ছি যে রাইজন যারা ইউজ করেন, যারা রাইজন লাভার আছেন, যারা প্রোডাক্টিভিটি কাজ বেশি করেন, তাদের জন্য কিন্তু বিল্ট ইন আমাদের ওই যে জিপিইউ একটা ক্যাশ লাগবে, আর অনেকেই কোর ক্যাশিংবিটা আসলে তারা বেশি খুঁজে, ঠিক আছে। কোর ক্যাশিংবি থ্রেডটা বেশি খুঁজে, তাদের জন্য আসলে কম বাজেটের মধ্যে দেখাচ্ছি G7, G8, G9। এটা হচ্ছে প্রোবুক সিরিজের মধ্যে 445, G7, G8, G9 সবগুলো হচ্ছে 16 জিবি RAM 512 সেম স্টোরেজ। হ্যাঁ কিন্তু সিরিজটা একটু চেঞ্জ আছে, যেমন G7 যেটা এটা হচ্ছে 4500U সিরিজ, আচ্ছা প্রসেসর যেটা U সিরিজ, আচ্ছা Ryzen 5 এর 4500U 16 জিবি RAM
512 এসএসডি আর সুপার ফ্রেশ G7 এটা প্রাইসটা পড়বে অনলি 39900 টাকা। 39900 মানে ইন্টেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে 10 জেনারেশন, ঠিক আছে 10 জেন এটা কম্পেয়ার করলে তাহলে 10 জেনের প্রোডাক্ট পেয়ে যাবেন 4500 ইউ সিরিজ, প্রাইস 16GB 512GB, প্রাইস পড়বে মাত্র 39900 টাকা। যারা G7 থেকে G8 আপগ্রেড করতে চাচ্ছেন, G8 16GB RAM 512 এসএসডি Ryzen 5 এর 5600 ইউ, আচ্ছা 5 ইউ সিরিজের প্রসেসর, হ্যাঁ ইউ সিরিজের প্রসেসর 5600 ইউ একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে। এটা হচ্ছে 445 G8 445 G8, আচ্ছা 7 থেকে 8 এ চলে আসবে। ওইটা হচ্ছে Ryzen 5 এর 5600 ইউ একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে মাত্র 43990 টাকা। মানে 43990 খুব বেশি না, না একদম মানে জেনারেশনটা একটা বেশি। এটা যদি কম্পেয়ার করেন তাহলে 11 জেন। আর যদি যারা ইন্টেলের সাথে কম্পেয়ার করে যারা 12 জেন নিতে চাচ্ছেন তাদের জন্য আছে একদম লেটেস্ট 445, একটা কন্ডিশন কিন্তু লাইক নিউ। হ্যাঁ এই প্রত্যেকটাই আসলে আমার কাছে প্রত্যেকটার কোয়ান্টিটি আছে, ঠিক আছে 445 G9 তার মানে 12 জেনের সাথে কম্পেয়ার করার মতো একটা প্রোডাক্ট, ঠিক আছে। প্রসেসরটা হচ্ছে Ryzen 5 এর 5625 ইউ, আচ্ছা 5625 G9, ওকে 16GB RAM 512 এসএসডি NVMe এসএসডি ইউজ করা হয়েছে। সো আপনি ভিডিও এডিটিং টাইপের যত কাজ আছে সবগুলো কিন্তু এটা দিয়ে অনায়াসে করতে পারবেন, ঠিক আছে। তারপরেও যারা একটু নতুন প্রোডাক্ট খুঁজতে চাচ্ছেন, দেখা যায় 12 জেন তো এখনো তো মার্কেটে নতুন ভাইয়া, 11 জেনটাও নতুন, ঠিক আছে, কিন্তু প্রাইস দিচ্ছে একদম ইউজ প্রোডাক্ট, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে ইউজ প্রোডাক্ট। রিপ্যাক করলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আপনি যখন ইউজ করবেন বা আপনার সামনে দেওয়া হবে তখনই আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর একটা প্রোডাক্ট এই প্রাইসে কিভাবে পসিবল। প্রাইস পড়বে মাত্র 48900 টাকা। 48900 এটা বেটার প্রাইসে বেস্ট ডিল হবে ভাই না ইনশাআল্লাহ। আপনার ভিডিও যদি বলে আসে এই প্রোডাক্টটা থেকে আর 500 টাকা লেস। রাইট আপনি আসবেন ভাইকে বলবেন দরদাম দেখে আসলে ইনশাআল্লাহ। বাট সেই ক্ষেত্রে আমি আরো একটা অফার আমি আপনাদের বলে দিচ্ছি, আমার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ব্যাগ থাকবে, মাউস থাকবে, চার্জার থাকবে, ইভেন শুধুমাত্র আপনার যদি ভিডিও কেউ দেখে আসে তার সাথে আমি কিবোর্ড দিব, মাউস প্যাড দিয়ে দিব। আসলে ভাই এত কিছু না, অবশ্যই। আচ্ছা আই থিংক খুবই ভালো হবে যারা স্পেশালি এই অফারটা শুধুমাত্র দরদামের জন্য। আমরা মূলত কোনো প্রোডাক্টে গিফট প্রোভাইড করে থাকি না। রাইট, আপনি যদি মানে ভাইয়ার কথা হ্যাঁ দরদামের কথা বলেন সেই ক্ষেত্রে আপনি এই অফারটা পেয়ে যাবেন। বাজেটটা আরেকটু কম, যে ভাই আমি একটু লেটেস্ট জেনারেশন চাচ্ছি কিন্তু বাজেট আমার খুবই সীমিত, খুবই কম বাজেট, তাদের জন্য প্রোবুকের 430 G8 ওয়াও Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 256 এসএসডি ইন ডিসপ্লে টাচ ভাইয়া। ইন ডিসপ্লে টাচ না, ম্যাটের মধ্যে যেটাকে টাচ বলি আমরা, হ্যাঁ ইন ডিসপ্লে টাচ প্রোডাক্টটা পেয়ে যাবেন। খুবই জোস ভাইয়া, দেখতে খুবই জোস, কিন্তু প্রাইসটা কিন্তু আরো জোস। আচ্ছা একটা 11 জেন ইন্টেলের 11 জেনের একটা প্রোডাক্ট 16GB RAM ইন ডিসপ্লে টাচ দিয়ে প্রাইস পড়বে মাত্র 42500 টাকা। কত? মাত্র 42500 টাকার মধ্যে একটা 11 জেনের ভাই, এটা একদম লাইক নিউ কন্ডিশন। হ্যাঁ ভাই একদম নিউ কন্ডিশন, ভালো লাগছে। ওকে বাট এগুলো কিন্তু ভাইয়া অফার প্রাইস তো আপনি আমি মনে করি কাস্টমার যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার জন্য সুবিধা, হ্যাঁ আপনার জন্য সুবিধা। এরপর আবার একটু মানে এলিট বুক সিরিজের মধ্যে চলে আসি। এলিট বুকের মধ্যে যারা 10 জেনের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য Core i5 এটার মডেলটা হচ্ছে HP EliteBook 840 G7 Core i5 এর 10 জেনারেশন 16GB RAM 256 এসএসডি, প্রাইসটা পড়বে মাত্র 42990 টাকা। মাত্র 42990 টাকা। এটা কিন্তু ভাই একটা মেটাল বডির ল্যাপটপ, EliteBook কিন্তু ভাই মেটাল বডি হয়, ঠিক আছে, সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ হয়ে যাবে মাত্র 42990 টাকার মধ্যে i5 এর 10 জেন 256 পারচেজ করতে পারবেন। এরপরে যারা আসলে এই মডেলের 840 G7 এর জায়গায় G8 পারচেজ করতে চাচ্ছেন, G8 মানে 11 জেন, 11 জেনের মধ্যে যারা একটু আরো আপডেট চাচ্ছেন, মানে আপডেট বলতে কি আমি i5 যাব না, আমি i7 এ চলে যাব। ও আচ্ছা Core i7 11 জেন 840 G8 Core i7 এর 11 জেন 16GB RAM 512GB SSD দিয়ে একদম মানে আপনার কোনো কিছু আপডেট করতে হবে না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 54900 টাকা। 54900 না, 54900 টাকার মধ্যে বক্স কন্ডিশন ভাই, একদম ওপেন বক্স। আপনি এই যে পোর্টস গুলোতে দেখবেন একটু প্রোডাক্টটা একটু দেখাই, আমি একটু ডিটেইলসটা দেখাই, দেখেন ভাইয়া একটু আপনি ক্লোজ করেন, ফ্রেশ দেখেন, ওয়াও। এই প্রোডাক্টটা দেখার পরে আপনি দেখেন যে একদম কিন্তু নতুন প্রোডাক্ট বলা চলে, ঠিক আছে, একটু ক্লিন করবেন হালকা লাইক নিউ একদম। এটা কোনো ময়লাই নেই ভাইয়া, আসলে ইউজ করেছে, আসলে অনেকে আছে না যে পারচেজ করেছে তারা 6 মাস পরে দেখেন নতুন একটা জেনারেশন চলে আসছে, তারা তো আসলে কিন্তু চেঞ্জ করে, যারা নতুন আপডেট থাকতে চায়, তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো আমাদের দেশের মতো পাঠিয়ে দেয়, ঠিক আছে, তো তারা নতুন পারচেজ করে, কিন্তু আমাদের মতো মানুষ তো এগুলো
নেয়ার জন্য বসে থাকি, ঠিক আছে? তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি। নেক্সট যে ল্যাপটপটি দেখাবো, যাদের এলিটবুকের মধ্যে বাজেট আরেকটু কম চাচ্ছেন, মানে আরেকটু কম চাচ্ছেন বলতে আরো অনেকটাই কম, ঠিক আছে? এই সেম মডেলের মধ্যে 840G6 Core i5 এর 8 জেনারেশন 16GB RAM ভাই। এটা 16GB ভ্যারিয়েন্টের, 16GB RAM এবং ইন ডিসপ্লে টাচ। এটা তো ম্যাট, এটা হ্যাঁ ম্যাট টাচ, ম্যাট টাচ। প্রাইস পড়বে মাত্র, আমি আবার বলছি স্পেকটা, Core i5 এর 8 জেনারেশন 16GB RAM 256 SSD ইন ডিসপ্লে টাচ, প্রাইস পড়বে মাত্র 32,900 টাকা। 32,900। যারা নন টাচটা নেবেন তারা প্রাইস 1000 টাকা কমে যাবে। আচ্ছা, মানে জাস্ট 1000 টাকার জন্য কমে। জি জি। আর যারা মানে র্যামটা কমিয়ে নিতে চান তাদের জন্য আবার সেই ফ্যাসিলিটিটা আছে। আপনার যদি দেখা যায় Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD নেন, তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 29,500 টাকা। 29,500 টাকার সাথে কিন্তু ভাইয়া এখন বলতে পারেন যে আমি এতগুলো অফার দিয়েছি, কিন্তু তাহলে কি এগুলোর সাথে গিফট দিবেন না? আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট দিব, কিন্তু সেই ক্ষেত্রে আপনার নামটা বলতে হবে, কিন্তু জাস্ট দরদাম মেনশন করে আসবেন ইনশাআল্লাহ। দরদাম মেনশন করে আসতে হবে। যারা সেম স্পেকের মধ্যে যারা একটু বিগ ডিসপ্লে পছন্দ করেন, দেখা যায় Core i5 নিউমেরিক কিবোর্ড লাগবে। এটা হচ্ছে HP EliteBook এর মধ্যে 850G6। আচ্ছা, Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD 15.6 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড, সব কিছুই আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন, এটা আসলে যারা ট্রাভেল করে তাদের জন্য আসলে সুইটেবল হয় না, কিন্তু অনেকে আছে ট্রাভেলেও এটা মানে পছন্দ করে। হ্যাঁ, যারা একটু বিগ ডিসপ্লে পছন্দ করেন। ওকে। i5 এর 8 জেন 8GB RAM 256 SSD প্রাইস পড়বে মাত্র 33,900 টাকা। 33,900। যদি র্যামটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে 2000 টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ জি জি। এছাড়া আমার কাছে আরো কিছু মডেল আছে। আসলে যারা সারফেস রাভার আছেন তাদের কি আমি আসলে কি কিছু দেখাবো না? না, এটা হতেই পারে না। সারফেসের একটা নির্দিষ্ট কাস্টমার বেজ আছে, তাদের জন্য আমি আসলে নিরাশ করছি না। এই দেখেন, সারফেস ল্যাপটপ 2। আচ্ছা, কম সারফেস ল্যাপটপ 2। এখন এইটার মধ্যে কিন্তু সবার কাছে এই প্রোডাক্টটা পাবেন না। যেমন আমি স্পেকটা বলি, এটা সারফেস ল্যাপটপ 2 Core i7 এর 8 জেনারেশন 16GB RAM 512 SSD। 16,500 আপনার মানে এইটা নিয়ে আসলে কোনো চিন্তাই করতে হবে না। আর মূলত হচ্ছে বানানোর প্রয়োজনই নেই। ম্যাকের যেমন একটা আসলে ইউজার একটা কমিউনিটি আছে, সারফেসের কিন্তু একটা কমিউনিটি আছে। যারা একবার সারফেস ইউজ করে তারা কিন্তু অন্যগুলো ল্যাপটপে শিফট হতে পারে না। আর মূলত হচ্ছে এটাতে টাচ, সাথে কিন্তু 2K ডিসপ্লে। ঠিক আছে, আপনি এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি অসাম। আমি মনে করি কি, যারা প্রিমিয়াম সেগমেন্টে মানে লুক লাইক আপনার 60-70 হাজার টাকা যারা ইউজ ল্যাপটপ কেনার পারচেসের একটা ক্যাপাবিলিটি আছে, প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট খুঁজছেন, তারা আসলে কম বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে সারফেস ল্যাপটপ 2 Core i7 এর 8 জেনারেশন 16GB RAM 512GB SSD ইন টাচ ডিসপ্লে 2K ডিসপ্লে, প্রাইস পড়বে মাত্র 45,990 টাকা। ল্যাপটপ 2টা 45,990 সুপার ডুপার ফ্রেশ থাকবে, যথেষ্ট ফ্রেশ। হ্যাঁ, তারপরে যারা ল্যাপটপ 3 নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নিরাশ করছি না। যারা ল্যাপটপ 3 চাচ্ছেন তাদের জন্য আছে Core i5 এর মধ্যে ওইটা Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256 SSD, ডিসপ্লে কিন্তু সেম ইউজ করা হয়, সারফেসের সবগুলোতে আসলে সেম ইউজ করা হয়। প্রাইসটা পড়বে মাত্র 47,500 টাকা। 47,500। ওইটা কিন্তু 10 জেন ভাইয়া, 10 জেনারেশন। ঠিক আছে, i5 এর 10 জেন 8256। যারা 11 জেন চাচ্ছেন মানে ল্যাপটপ 4 চাচ্ছেন তাদেরও কিন্তু নিরাশ করছি না, সেটাও अवेलेबल। i5 এর 11 জেনারেশন 8GB RAM 256 SSD, প্রাইস পড়বে মাত্র 52,500 টাকা। 52,500। হ্যাঁ, সবগুলো ভ্যারিয়েন্টে আমার কাছে মোটামুটি अवेलेबल পেয়ে যাবেন। এছাড়া যারা সারফেস কিন্তু কখনো হ্যাং ল্যাগ স্লো কিছু না ভাইয়া, এটা আরো একটা মেনশন করে দিচ্ছি, ল্যাপটপ 3 তে কিন্তু 3 থেকে শুরু করে হয় হচ্ছে DDR5 এর RAM। সো DDR ল্যাপটপ 3 যেটা, সেটাতে 3733 বাস স্পিড RAM পেয়ে যাবেন। ঠিক আছে, আর যেটা ল্যাপটপ 4 সেটাতে আপনি পেয়ে যাবেন 4267 বাস স্পিডের RAM পেয়ে যাবেন। সো অনায়াসে আমি যে বললাম যে আপনাকে 4GB 8GB র্যামের কথা, এইটাতে অনায়াসে আপনি কিন্তু খুব ভালো ব্যাকআপ পাবেন। দেখা যায় DDR4 এর দেখা যায় 16GB র্যাম আর ওইটা 8GB র্যাম অলমোস্ট সেম, অলমোস্ট সিমিলার। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে না, বাজেট যারা বাড়াতে পারবেন তারা ওইটাও পারচেস করতে পারেন। যারা রাইজেন লাভার আছেন, সারফেসের মধ্যে যারা রাইজেন লাভার, সারফেসের মধ্যে এসেও আবার রাইজেন, আমি র‍্যামও বলতে চাই, এগুলোতে তো ভাই র‍্যাম বাড়ানো যায় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইটার কিন্তু র‍্যাম কিন্তু 16GB র‍্যাম ভাই। আচ্ছা, 16GB র‍্যাম 512 SSD Ryzen 7 Pro। আচ্ছা, ল্যাপটপ 4 কিন্তু ভাই এটা ল্যাপটপ 4। হ্যাঁ, ল্যাপটপ 4। তার মানে কিন্তু ভাই এইটা হচ্ছে আপনি যদি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে এইটা হচ্ছে 11 জেন মানে ইন্টেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এটা 11 জেনের একটা ল্যাপটপ, 16GB র‍্যাম 512GB SSD Ryzen 7 Pro
প্রাইস পড়বে মাত্র 75,000 টাকা। 75, এটা কিন্তু মোস্ট ফ্ল্যাগশিপ ভাইয়া না? মোস্ট ফ্ল্যাগশিপ, খুবই রিজনেবল প্রাইস। এই প্রোডাক্টটা কিন্তু আমি 82,000 এর মতো প্রাইসে বিক্রি করেছি। আচ্ছা, ঠিক আছে, আপনার খুবই ভালো একটা ডিসকাউন্ট। আচ্ছা, মানে নরমালি কিন্তু এই প্রোডাক্টগুলো 2 লাখ টাকার উপরে হয়, সেইখানে তো দেখা যায় 80,000 এর আশেপাশে বিক্রি, তার মানে 60-70% ডিসকাউন্ট ছিল। ওইখান থেকে আমি 7,000 টাকার মতো ডিসকাউন্ট করে দিয়েছি। এখন মাত্র 75,000 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, ডিসপ্লেটা অনেক জোস না ভাই? ভাই সবগুলো ডিসপ্লে একই ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ডিসপ্লে হচ্ছে 15 ইঞ্চ, আর একটু আগে যেটা দেখিয়েছি এটা কিন্তু ভাইয়া 13.5 ইঞ্চ ডিসপ্লে। আচ্ছা, এটা একটু ছোট সাইজ। হ্যাঁ, 13.5 ইঞ্চি হয় আর হচ্ছে 15 ইঞ্চি হয়, এই দুইটা সাইজই হয়ে থাকে। এছাড়া যারা আসলে কার্বন লাভার যারা আছেন, ইয়োগা, এছাড়া যারা থিংকপ্যাড লাভার যারা আছেন ইয়োগার মধ্যে, ভাইয়া ইয়োগা আসলে নিরাশ করব না। দেখেন প্রোডাক্টটা একটু দেখিয়ে দিচ্ছি, আর প্রোডাক্টটা যে আনকমনের মধ্যে কিছু হয় এটা দেখলে বুঝতে পারবেন। একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইয়োগা X13 ইয়োগা 8GB RAM থাকবে, 512GB NVMe SSD থাকবে, 13.3 ইঞ্চি ডিসপ্লে। এটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন কিন্তু ভাইয়া। আচ্ছা, Core i5 11 জেন, Core i5 এর 11 জেনারেশন, সাথে কিন্তু পেন পেয়ে যাবেন ভাইয়া, যারা পেন রিলেটেড কাজ করতে যাচ্ছেন। এই যে দেখেন ভাইয়া, তাদের জন্য একটা বিল্ট ইন পেন দেয়া। হ্যাঁ, বিল্ট ইন পেন পেয়ে যাবেন, ট্যাব মুড করে তারপরে আপনি এটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ট্যাব হিসাবে ইউজ করলে ট্যাব হিসাবে ইউজ হবে। আপনি যদি ল্যাপটপ হিসাবে ইউজ করতে চান, যেমন যেইভাবে ইচ্ছা আপনি ওইভাবে কমফোর্টেবলি ভাবে ইউজ করতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 49,900 টাকা। 49,900। হ্যাঁ, প্রসেসরটা হচ্ছে Core i5 এর 11 জেনারেশন, 8GB RAM, 512GB SSD দিয়ে প্রাইস পড়বে মাত্র 49,900 টাকা। বেটার হবে, অনেক বেটার। যারা এই 360 রোটেটের মধ্যে যারা ডেল খুঁজে চাচ্ছেন, তাদের কি আসলে নিরাশ করব না? তাদের জন্য আমার কাছে প্রোডাক্ট আছে। এটাও একটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রোডাক্ট দিব আপনাদের, একদম নিউ লুকস। হ্যাঁ, এটা ডেল ল্যাটিটিউড সিরিজের 7400 360 রোটেট কিন্তু এটাও ভাইয়া। কিবোর্ডটা দেখেন একদম মনে হয় পুরো মেটাল বডির কিন্তু ল্যাপটপ, এটা পুরাই মেটাল না ভাইয়া? ফুললি ফ্ল্যাগশিপ। ফ্ল্যাগশিপ একটা মডেল, প্রিমিয়াম সেগমেন্ট যারা, আমি মনে করি এই প্রোডাক্টটা আসলে পছন্দ করবে না খুব কম মানুষ আছে, কম লোকই আছে না। এটা কিবোর্ড প্যাটার্নটা জোস একটা কিবোর্ড প্যাটার্ন। আপনি যেইভাবে ইচ্ছে, যারা আসলে ট্রেডিং করেন তাদের কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। 360 করে তারা এইভাবে কাজ করবে, এটা খুবই প্রয়োজন কিন্তু। কারণ যখন আপনি ওই যে ক্লিক করবেন, ঠিকমতো যদি টাচ রেসপন্স না থাকে, আপনার কিন্তু ভেডিংটা ঠিকমতো হবে না। আর আমি কিন্তু আসলে সত্যি কথা বলতে এই সেক্টরটা থেকে সবাইকে বলে অ্যাভয়েড করে চলার জন্য। আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলবেন, আবার অল্প সময়ের মধ্যে কোটিপতি ফকির হয়ে যাবেন। সো আমি আপনাকে বলছি যে এইটা ওই সেক্টর পারপাস রিলেটেড যারা কাজ নিতে চাচ্ছেন, তার আমি মনে করি এটা নেওয়া দরকার নেই। তাহলে আপনি আমার এখান থেকে পারচেজ করে আপনার যা আছে সম্পত্তি সবকিছু নষ্ট করে ফেলবেন। তা আমি চাই না আমার মাধ্যমে কারো কিছু নষ্ট হোক। আপনি অন্যান্য যত হেভি রিলেটেড যারা কাজ করতেন প্রিমিয়াম সেগমেন্টে, ঠিক আছে, যারা ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপ। এছাড়া ভাই আমার কাছে কিন্তু ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে, মানে আপনি এতটুকু ভিডিওর মধ্যে কিন্তু আসলে এত ডিটেইলস দেখানো পসিবল হয় না। ঠিক আছে, আপনার যদি কোনো ল্যাপটপ পছন্দ থেকে থাকে, আমার কাছে যদি অ্যাভেলেবেল থেকে থাকে, আমি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমি ডিটেইলসটা আপনাকে বলে দিব। ঠিক আছে, যে কোনো ল্যাপটপ, ঢাকার বাইরে আপনি দেশের যে কোনো প্রান্তে থাকেন, ভাইকে ফোন করেন, উজ্জ্বল ভাইকে, একদম বেটার একটা মানে সার্ভিস তো পাবেন ফোনেই, জাস্ট যাবেন। অবশ্যই। তারপরে আমি কুরিয়ার কন্ডিশনটা বলে দিই। আপনি প্রোডাক্টটা পারচেজ করার সময় যেখানে আপনার কুরিয়ার সার্ভিসটা যেই থাকে, ঠিক আছে, কন্ডিশনের মাধ্যমে, কুরিয়ার আর কন্ডিশন দুইটা কিন্তু এক জিনিস না। আপনি ফোন করে কুরিয়ারটা হচ্ছে আপনার প্রোডাক্টটা জাস্ট আপনার জায়গায় চলে যাবে, আর কন্ডিশনটা হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইস সহ আপনাকে দেয়া হয়, ওইখানে কন্ডিশনটা সহ আপনাকে টাকাটা পেমেন্ট করতে হয়। মানে আপনি কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্ট উঠাই নেবেন। ঠিক আছে, আপনি ওইভাবে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে বলে দিব। আর শুধু হোয়াটসঅ্যাপ না, সাথে ইমো কিন্তু আছে ভাইয়া। ঠিক আছে, যারা ইমো চাচ্ছেন তাদের জন্য ইমো সার্ভিস। হ্যাঁ, বাংলাদেশে আসলে বেশিরভাগই হচ্ছে বাহির থেকে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা তো আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন না, তারা ইমো ইউজার, তা আপনি ইমো ইউজ করে আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, ওকে। তো ভাই বিদায় নিব, বিদায় নেওয়ার আগে একটু ক্লিয়ার করে দেন লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহালি মার্কেটের ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দোতলায় 5 এবং 6 নম্বর শপ টেকমেট। ওকে, তো বিদায় নিচ্ছি। এছাড়াও যদি আপনার লোকেশনটা বুঝতে সমস্যা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করুন, আমাদের লোক পাঠিয়ে দেব, আপনাকে রিসিভ করে নিয়ে নেবে। আচ্ছা, ওকে। আপনি জাস্ট 10-এ আসলেই হয়ে যাবে। হ্যাঁ, 10-এ এসে আমাদের কন্ট্যাক্ট করুন, ইনশাআল্লাহ আমাদের লোক পাঠিয়ে দেব, আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, ওকে। উজ্জ্বল ভাই, অনেকদিন পরে আসছি, ভালো কালেকশন ছিল, ভালো প্রাইস ছিল, খুব বেশি ভালো লাগছে। আবারও ভালো লাগার জন্য কোনো একদিন আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ভাইয়া থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।